এইসব কাম হইবে না, এইসব কাম মরে দিবে না। ফিরিয়ে যদি এই সমস্ত কামে আমার বলাও তাহলে আমি তোমার বাড়ির ধারে বাড়াবো না। এটা তুই কি কস? ও তোর আপন বাইক না না? মুই কি এক ফিরে কইছি আমার সৎ বাইক না? আর পাড়ার পর পাড়ায় কই গেছে এই আমারে কও। হুদা হুদি বিয়ে বিয়ে গাল দিস না, হয়তো লেট টেনে গেছে। ও খায় কি আর কি ভাতের লগে মোবিল দাও? ও সকাল থেকে কয়বার গেছে লেফটিনে? টেনশনে বুঝছো, টেনশনে। গজালের পর গজাল টেনশন করে। কি টেনশন? আমি এই জিনিসটাই বুঝলাম না। গজাল পয়দা করে দিয়ে গেছে। ক্লিয়ার, কি ক্লিয়ার? পেট ক্লিয়ার, আর কোনো প্রবলেম হবে না। এ লেফটিনে তোরা অভিশাপ দেয় না? এ গটক ছাগলটা গেল কই? এ কথা মরে জিগাও কা? এ কি মোর দুলাভাই? মামা কি কও? তোমার দুলো বললো তো আমার আব্বা। পাটার পর পাটার কথা হচ্ছে পাটার। ওকে, তুই আরে সুপার মালিক কেন? কি তামসা দেহ তো? মুই বলতে আছি, মুই বলছি যে যেখানে সেখানে আমাকে মামু বলবি না। তাও মামু আসসালামু আলাইকুম। মুই আইয়া পড়ছি, একটু লেট হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। চলেন এখন, চলেন মিয়া ভাই, চলেন। বেটকাই কথা বললে তো হবে না। কেন? আমি তো যাব না। তোমার মতন একটা দায়িত্ব জ্ঞানহীন, সময় জ্ঞানহীন লোকের সাথে আমি যাবো, এটা কোনোদিন হইতে পারে না। আমার বাইক নিয়েও যাইবে না। সময় তো বেশি যায় না, এখন চলেন। ভাইডি এরম হরে না। এ গজালে মুসরকা আজ্ঞা। বলেন ভাইয়া। পাত্রী যে যার সঙ্গে ওর যে বিবাহ হইবে ভিআইপি, সে পাত্রী পরে কি? ও পাত্রী, পাত্রী তো বিয়ে পরে সেকেন্ড ইয়ার। আপনি থামবে গেলেন কে? কি বললা? পাত্রী বিয়ে পরে সেকেন্ড ইয়ার। এত কোসে মাছ দেওয়ায়। আরে আমাকে পোলা মেট্রিক পাস আর মাইয়া ডিগ্রি পরে, এখন কোসে মাছ দেওয়ায় না, উল্টো হয়ে গেছে না? মামা মামা আমাদের গোপন কথা পরের কাছে কেন কও? আরে কইছে তো মোর ধারে, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, মুই তো তাদেরকে আর বলতে যাব না। আচ্ছা এখন যাই ওখানে মানে আমরা তো রওনা করছি, এখন তো আর ফিরে যাওয়া যাইবে না না, সম্ভব না। কিন্তু সেখানে গিয়ে এই পাড়ার পোপাড়ায় যে পড়াশোনা করে নাই, খয়রাইতে পাস দিছে, মেট্রিক পাস করছে, এই কথা তো বলা যাইবে না। সেখানে গিয়ে আমরাও বলবো যে আমাদের ছেলে বিএ পাস, ছেলে ওই এমএ ভর্তি হয়েছিল, কিন্তু ওই একটা সমস্যা হয়ে গেছে এর সঙ্গে, প্রিন্সিপালের সঙ্গে কি জানি ঝামেলা হয়েছিল, ডেকাল লইয়া প্রিন্সিপালের কি সমস্যা? ভাইজান এটা তো বলা যাইবে না, তাহলে আমাদের ছেলেকে সে সন্ত্রাসী ভাবতে পারে না। হ্যাঁ, তা ছেলে নরম, এইটা বুঝাইতে। ছেলে নরম কিভাবে বুঝানো যায় কদি? বলতে হইবে এইভাবে যে এই পরীক্ষা এমএ পরীক্ষার আগের রাত্রে তার তো ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট মানে এই কলেরা মোড়ে থামতে চায় না, বন্ধ হয় না, একালে মরিয়ে যায় ভা। মোরা সকলে মিলে ভাবছি তো বাঁচার কোনো আশা নাই, মরিয়েই যাইবে ঠাস করিয়া। আচ্ছা, ভালো কথা বলছো। আগুয়া এখন যদি কলেরা তোরে বাঁচায়, আগুয়া। মামা কি আরেকটা কথা কইতাম, কি? আমি বিয়ে করুম না, লজায় বাড়ির যাই। মিথ্যা কথা বললে আমার ঠ্যাং কাঁপে। চমৎকার কথা বলছো, আমার মনের মতো কথা তুমি বলছো ভাইগনা। ফিরিয়া যদি এই কথা তুমি বলো, সোপার দিয়া দাঁত কমাই গেলাম। আগুয়া নিশ্চয়ই নিশ্চয়ই, মানে তোমার মামা যা বলে এটা কেন করিয়ে ছাড়ে। কি আজুতি কিছু বলছো? কি? আব্বাই তোর বিয়ে ঠিক করছে। কি? মোর বিয়া? আব্বাই তো তাই বললো। মোর বিয়া আর মই জানবো না? মোরে ডাইকা তো বললো। মা শিউলি, তোমারে তো আমি আর বলবো না, তুমি তো ধনুক ভাঙা পণ করছো, বিয়া করবা না। আর মুই মরার আগে মোর ছোট মায়কে বিয়া দিতে চাই। আব্বাই যে জন্মের ঠেডা, হে যা কইবে তাই করবে, তাই মইও জন্মের ঠেডা, মই এ বিয়া বমু না। আচ্ছা কি করবে? আর মুই বিয়া বমু না, হেলেগে কি তোরে বিয়ে দেবে না? দেখ, ডগের কথা কইস না, তুই বিয়া করবি না এই জন্য মোরে বিয়া বইতে হবে? এখন কি করবি? আব্বাই বিয়া ঠিক করছে, এখন বইতে হবে না? করুক, মই বিয়া বমু না। এখন তোর লগে খারায় পেশাল পড়লে মোর চলবে না। আজ জুই বলে পোলা পক্ষ আইবে, মোর বহুত কাম আছে। বুবু, মই কিন্তু সিরিয়াস, মই বিয়া বমু না। বুবু, তুই সিরিয়াস মানে সিরিয়াস, সুপার সিরিয়াস, মই বি যদি বিয়া বইছি দেখো। কি সমস্যা কি? মামা আমি হাঁটতে পারব না, আর খিদে লাগছে। আরে বেটা, খিদে লাগছে সেটা তো, খিদে তো আমাকেও লাগছে, সমস্যা নাই, বেশি দূর তো না। ওই বাড়িতে পেরাই পড়ছি, ওই বাড়ি যাইয়া যাওনের লগে লগে তো খাওন দেবে আনে। আমি আর হাঁটব না মামা। আর
আমার ঠ্যাঙ্গে বল পাইতেছি না মিয়া। আরে আপনি ওঠেন, ওই যে চাইয়ে দেন, একটু আগে গালি যেত ওই ধরো বাড়িটা। মিয়া, আপনি বেশি কথা কন। মামা কিছু না খাইলে আমি হাঁটতে পারবো না। আর ধরিয়ে নেবো আনে। পাগল তুই আমার কথা হন, এই জায়গায় তুই আশেপাশে কোনো দোকান দাও তোর খাবো কোন জায়গায়, তুই একটু কষ্ট করে এলো। একটু খুঁজে দেখো না, আমার খিদে পেটের ভিতর সিরকিমনি হরতাল করতেছে। ওই যে ওই চাই দেন বাড়ির ওখানে গেলেই তো খাওয়ান পাইবেন আনে। ওঠেন আপনি, ওঠেন ওঠেন। ধরো মিয়া, আমরা খালি বেশি কথা ইয়া, কন। ইয়া। আমারে না খাই রাখার চিন্তা করতেছে। এবারে এই 1 থেকে 3 পর্যন্ত গুনমু, এর মধ্যে তুই যদি না ওঠোস এই জোতা দিয়ে পিটাইয়া শনি ছাড়াই দিমু। 1 আমার তো 2 খাইলে আমার খিদা 3 আড়স না খালা। যদি একটা চামচগুলো কমে রাখছো হ্যাঁ ওকে এই গড়ের মতো বই রইছিস কে? বুবু মুই কিন্তু বিয়া বমু না। মুই যে কি করুম, ওই যে আব্বাই জনম খাবা খাবছে, মোরে পোলার ছবি দেখাইছে। তুমি ছবি দেখছো কি রকম? ছবি দেখে তো একটু বলদা সুইতের মনে হইল। কি মরে হনি বলদা সুদের বলার লাগে বিয়া করতে হইবে? আচ্ছা ছবি থেকে চরিত্র প্রকাশ পায়? হ্যাঁ হে তো আচার আচরণে তো বলদা সুতের না হইতে পারে। শোন পোলাই কইলাম উচ্চ শিক্ষিত, বিয়ে পাশ দেছে। পুলাই উচ্চ শিক্ষিত আর মুই কি মুই বিয়ে পাস না? কি করবি? বুবু মোর মাথাটা কিন্তু 49 হয়ে গেছে। মুই যখন কি করুম? ওকে পরম করস কা? হ্যাঁ কি করি খালি দেহ দেহ মই কি করি? কমে যা একি। এখন মনে করেন আমরা ওই তো এই ছেলে হয়েছে যেমন মানে কি বলবো একদম বাপের মতো হয়েছে, এটা খাওয়াইও বংশের ছেলে বলছে, মানে খাইতে খুব পছন্দ করে আর বাপেও ওইরকম ছিল। এখন আপনাদের এই ভিলেজ তো একটু যদিও বাংলাদেশের ভিতরে, কিন্তু আমার একটু মনে হয় একটু আলাদা মনে হয়, খুব প্রচন্ড গরম আর কি। যাই হোক আমরা তো একটু আসতে বাজান, আমরা তো ওই মানে আইসে আস্তে আস্তে তো খিদে লাগিয়ে গেছে। হ্যাঁ ছেলে তো খিদে কাতর হয়ে গেছে, স্ট্যান্ডে নামছি, একটা ভালো স্ট্যান্ডার্ড একটা মিষ্টির দোকানও নাই না মানে তো কি করব না করব। ঘরে যে এই বেলা তো আপনি আইতেই চান নাই। না সেটা ঠিক আছে, কিন্তু ওই মামা হ্যাঁ আমি আরেকটা মিষ্টি খাই। খাও বাবা খাও। আহা রে কি খিদা লাগছে, খাও খাও। হ্যাঁ তা তুই খা, ওই মানে ওই যে যেটা বলতে আসছিলাম আর কি। এখন মনে করেন যে আমার যে আমার পরিচয় যে আপনাদের দেবো। কি মা? খা খা বাবা খাও, কোনো সমস্যা নাই, খাও। আমার পরিচয় যদি বলি তা কি বলবো, আমি কুমারভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, শিক্ষকতা করতে আছি, অবসরে কাব্য চর্চাও করি। এইয়া কোন কি? যে কি আর বলবো, ওই এরিয়ায় তোমার ব্যাপক নাম ডাক। ময়না এগুলো আমি একদম খুব অপছন্দ করি, আমার প্রশংসা করবা না, এগুলো আমি অপছন্দ করি। একবার হয়েছে কি ওই আপনি মনে করেন দিছি সেই বেশি, আবার একটা কাজে এলাকায় আসছিল, তো তখন বসছিল 2 সেট কথা হয়েছে, তা আমি কবিতা শুনেছি, লোকটা ব্যাদ করে কান্দিয়ে দিছে। মানে আমি মানে এত হতাশ হয়ে গেছি যে এই লোকটা কান্দে কেন। সে বললো যে দুঃখের কবিতায় শুনিয়ে চোখে আর পানি রাখতে পারলাম না। আপনার মতো এত বড় মাপের মানুষ মোর বাড়িতে পা দেছে, মোর তো গর্বে বুক ভরে যাইতে আছে। মামা কবে? ই করো আলগা চালাহির কোনো দরকার নাই, তুমি ই করো বাবা, খাও শরবত খাওয়ার। আর কি বলবো, মানে এবার তো নানান ধরনের ঝামেলার মধ্যেই আছি, যেমন এর মধ্যে ইসের থেকে আবার ফোন দিচ্ছে, বুঝলেন, ঢাকার থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে ফোনের মধ্যে পাউজাটি হয়েছে, কেমন লাগে। ঢাকায় কে? ঢাকায় কি বলবো, এই যে এক তো আসলে কোনো কাম কাজ নাই, ওই বাংলাদেশ যে টেলিভিশন ভবন টিপি, সেখান থেকে আপনার ওই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতে আছে যে ভাই আপনি আসবেন, একটা টেলিভিশনে একটা কবিতা আবৃত্তি করবেন। তা আমি বলছি আপনারা আমার কি মনে করছেন, আমি কি পাতলা মানুষ? আমার এখানে আমি একজন শিক্ষক, আমার একটা ওজন আছে, আমি সেই পিলে চলি, ছেলেবান আছে তাদের আমি পড়াশুনো করাই, মানুষ করাই, এটা আমার মহান দায়িত্ব। এগুলো ফালাই থুই আমি তো টেলিভিশনে এইসব জিনিস করতে যাব না, বলেছি যে সময় নাই। কি তো পরে এইটা পড়লে কেনা? পরে পড়ছে ওই যে মামা। ভারত থেকে একজন লোক আনছিল, কি যেন নাম আমি ভুলে গেছি। হ্যাঁ বল। আরেক গ্লাস শরবত খাই। শরবতটা তো তুমি নিশ্চয়ই খাবা বাবা, খাও শরবত খাও, কোনো সমস্যা নাই, শরবত খাইয়েছো না, আমি পান বানাই দিতেছি, আর বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট পান খাই গেলাম, অনেক হয়েছে যথেষ্ট।
পোলাপক্ষ কি চললে? যে তার মানে বিয়ে কি এহানি হইবে? ঠে তো হেরুমি। তোমার বাপে না বুঝ একটা ঠেডা মালিক। এই লোকমান ভাই, মোর বাপেরই নিয়ে কোনো আজে বাজে কথা কবা না। বাইং মেসের মতন বেহা হইয়া ছাড়া তো হাঁটতে পারে না, তাহলে আরে কি কইবে আর? তুমি কি এসব কথাই কবা না মোর কামটা করবা? মোর কামটা হলে ওই পোলা ঠ্যাঙ্গুলে ভাঙ্গা দাও। আচ্ছা ঠিক আছে, করিয়ে তুমি, অসুবিধা নাই। তুমি কি একটা কাম করতে পারবা? পোলাডারে ফুসলাইয়া ফাসলাইয়া কোন রকম মনে করো বাড়ির বাইরে আনতে পারবা? পারবো না কে? তাইলেই তো কাম হয়ে গেছে। আরে মুই হইলাম লোকমান পহির, ফু দিয়ে মু ছাই পরিয়ে থাকবে, মানুষটা হাওয়াই যাবে ঠ্যাংকা। আর একটা রগে 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 মনে করো সার্চ করে দেবে, চিন্তা করো না। কি হয়েছে এবার? মন ভালো হয়েছে? দাঁড়ায় আছো কে? যাও। বেটা মোর বাপের জীবনে একটা ভুলেই করিয়ে গেছে, আর মাইয়েটারে বিয়ে দিছিল ব্রাহ্মণ বাড়ি যায়। তো গো বেড়া কথাবার্তার কোনো বিচার পৈতার নাই। আমি কিতা করছি? কিতা পিতা কবি না, মোর সামনে কিতা কবি না, শরীর কোনো জ্বলিয়ে ওঠে। কিতা কইতাম? তুমি কেডা? মামা। বেটা মামু কি বাপের তোর কম? মুই সেখানে কথা বলতে আছি, তুই বছরের মধ্যে ঢুকলি গেলি গিয়া। মামা তুমি কবিতা লেখা শুরু করছো কবে থেকে? বলদার পর বলদা একটু ব্যাটকাই কথা ক, এরম করিয়া। হ্যাঁ এখন ঠিক আছে, এখন কি কবি ক? মামা আমি বিয়ে করতাম না, লজা বাড়ির জায়গা। সোপ্রাই এক কালে কোন হালা হালায় ফোন দেয়। হ্যালো বেটা, মোর ফোন ধরতে আসো না কে? এই এই হিসাবটা আপনি বোঝেন না কেন? 25 থেকে 16 গেলে থাকে 9। এটা ছোটবেলা কি অঙ্ক টঙ্ক করেন নাই? এ বেটা তুই কি কইতে আসিস? হ্যাঁ না ঠিক জায়গায় আপনি ফোন দিছেন, মানে যারে চাইতেছেন সেই, কিন্তু এখন আর কি বললেই তো দিলাম। রাখেন, ওই বুঝছি বিষয়টা, সেটা পরে হইবে। হ্যাঁ বেটা মোর টাকা কবে দিবি হইয়া ক? পাটপাড়ি ভালো শুরু করছো তুমি। হ্যাঁ তাহলে রেজাল্ট কত হয়েছে? 9, তাই তো? তাহলে 9 হইলে আপনি এক কাজ করেন, ওই সেখান থেকে 6 রাখেন আর 3 এরে দিয়ে দেন, হাবিবরে দিয়ে দেন। এ বেটা তুমি কি কইতে আছো? মোর টাকা পরে কথা হইবে, এই বিষয়ে পরে অনেক কথা হইবে। একটু আছি, এটা জামালের মধ্যে আছি। রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করি না। মরে কিটা মামা? এটা বেটা গরিব দেশে কি খয়রাতের অভাব আছে? টাকা ধার চাই। কত? কে তুই দিবি? না এমনি যে গেলাম। ধার চাই মানে নিছিল আগে, ওই 25,000 নিছিল, এত 16,000 শোধ করছে, 9,000 পাই। এখন আবার বলতে আছে যে ওই কি পোলার না কি হাবিব হ্যার অসুখ, এর লিগে আবার 3,000 বললাম দিয়ে দে, 6,000 আরো পাবো। দান খয়রাত করতে করতে জীবনটা শেষ হয়ে। এক পানা বারবার পুড়বি না দি, কি হয়েছে কি? মোডে খুইলা ক। মুই দেখে আইলাম কি দেখছো? পাত্র ও কিরম? বলদ, মানে বলদ মার্কার চেহারা। সমস্যা নাই। শোনো জুথি, বলদ মার্কা চেহারার ছেলেরা কিন্তু চরিত্রের দিক দিয়ে অনেক ভালো হয়। বুবু আচ্ছা তুই গেছিলি কমে? লোকমান ভাইরে খবর দিয়ে আইলাম। বল দে কি করবে? মোরে কইলো মোরে একটা চান্স দাও, দেখো মই কি করি। কি এখনো জোগালো নাই? হাই হাই, তোরা কে আমার মাইরে হালাবি? আমার মান সম্মান সব তো ডোয়া বিষাইয়া দিবে। আব্বা আপনি একটু চুপ করেন তো। আপনি খালি আমার 1 ঘন্টা সময় দেন, আমি 5 মিনিটের মধ্যে জোগাড় যন্ত্র করে ফেলাইতে চাই। ভিতরে ভিতরে এখন 1 ঘন্টা সময় দেন তো, 5 মিনিটের মধ্যে জোগাড় করে দেব। একটু তাড়াতাড়ি কর দি। করতে আছি তো। মামা কি? ও মামা। এবার কি মামা মামা করতে পারো নাকি? সমস্যা কি বলো? লেট্রিনে যাবো। কেস কি দে, কোনো উপায় নাই, কেস কি দিয়ে থাক। সে কি বলে? অকথ্য, আপনি শুনতে পারবেন না। কি কোনো সমস্যা? না কোনো সমস্যা না, এই
সে বলতে আছে যে টাইট 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 করিয়া করো, তুমি থাকো। পরিবেশের কথা বলতে আছে যে চমৎকার পরিবেশ, পাখি কলকাকলি, যে পিলে বার আটকাও, খুব চমৎকার। জি অবশ্যই। জামাই বাবাজিকে কিছু বলবা? না না, কি তোর সমস্যা কি? কোনো গলায় কোনো সমস্যা? আটকা এ বলতে আছে, মানে সে যে তুই নিজে বলতে পারছ না আটকা, বল। মানে একটু আশপাশটা ঘুরিয়ে দেখতে চাই, তো সে অধিকার তো তার আছে, মানে সে তো বলতেই পারে। অবশ্যই অবশ্যই বলতে পারি। হ্যাঁ, তাইলে আমার মনে হয় কি যে জামাই, তুমি যেহেতু তো একটু ঘুরতে চাইতে আছো, শোনো তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এই আশপাশটা একটু যে কোনো জায়গায় বসে একটু ঘুরিয়ে যাও তাড়াতাড়ি, আগানে বাগানে যেখানে পারো যাও। যে ই করে ক্রিকেট খেলাইছে, ইয়াং বয়স, দৌড় ছাড়া কোনো কথা নেই, ফিল্ডিং করে, চমৎকার ফিল্ডিং, মহা চঞ্চল আর কি। ভালো ছেলে, চমৎকার ছেলে। আর তো আপনি আপনি কি বিয়ার সাথে করেন নাই? তাতে এটা একটা প্রশ্ন আপনি করছেন, সমস্যা নাই। মানে ওই যে জীবনের উদ্দেশ্যটা কি, এক এক লোকের এক এক উদ্দেশ্য। অনেক লোক আছে তারা কি করে, আপনার ওই 18-20 বছর হইলে একটা বিবাহ করিয়া ঘুরে দিয়ে ঘর ভরিয়া লাই। এটা তো সকলের উদ্দেশ্য না। যেমন আমার উদ্দেশ্য কি, যে আমি আসলে জগৎ সংসারের জন্য নিজেকে বিসর্জন দিই। একলা একটা সংসার করতে চাই নাই। এই যে শিক্ষকতা করতে আছি, ছেলেপান মানুষ করতে আছি, পড়াইতে আছি, গবেষণা করি, সামাজিক কর্মকাণ্ড করি, নিজের জীবনটাকে আসলে এই জায়গায় নিয়ে যেতে পারছি। আমি আসলে ওটা কিছু মনে করবেন না, এই কাজটা করি নাই, করবো না। অনেক বড় মাপের মা। বেটা, বেটা, কি হইছে? আমার কিছু কইছো? কোন দেশের এটা? এই বেটা, তোর এই কইনাতে কারে কই? টিকিটা আকান্দা, বুঝোস না? কি হইছে? আরে বেটা, এমনে আমি আকান্দা? তাহলে কি? আমি আকান্দা? হ্যাঁ, কইলাম। আপনি কিরা? আমি একজন ভদ্রলোক মানুষ। ভদ্রলোক? আমরা একটু দেখতে আইছি। দেখতে আইছো? খুব ভালো করছেন, আপনি ভদ্রলোক। এখন মনে করেন এই ছেলের পিতা তো ছিল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, আমাদের এলাকায় আসছে সে চাকরি নিয়ে। তা আমাদের মেলা জমি জমা, আব্বা আবার ওইভাবেই একটা লেনদেন হয়েছে, ওঠা বসা। সেখান থেকে দেখলো যে ছেলে তো সব ছেলে, সেই কারণে হচ্ছে কি যে রে আর বিবাহ। জামাই বাবাজি কি হয়েছে? এই তোমার কিভাবে কাদা লেগেছে কিভাবে? এই ইদার তো টুসি দেন। টুসি কিটা? টুসি ওই কাগজের গামছা বাইরে হইছে না, আতুন বসে। এই বন্ধু, একুল্লা একুল্লা কিভাবে হইছে? আমার মেয়ে। তো মামনি, তোমার নাম কি? ভালো ভালো ভালো। মোর নাম জ্যোতি, তো মই বিয়া বমু না। তোমার নামটা কি? না না না, বিয়া বইবে বইবে। চ্যাংরামি করে, চ্যাংরামি। বয়স কম তো। অল্প, অতি অল্প। জি না, মই বিয়া বমু না, বমু না, বমু না। ময়না, কি কথা বলতে আছে মেয়ে? আপনি একজন জ্ঞানী মানুষ হইয়া হইয়া বুঝেন না? মাইয়া মানুষ তো, মানে মেয়ে মানুষ, লাজুক প্রকৃতির একটু। সেটা তো আমি বুঝি, তার মানে কি লজ্জা। মা মা ই করো না, থাক, দরকার নেই, মাথা কাপড় এখন না, আমাদের বাড়ি গিয়ে দিলেই হবে, সমস্যা নাই। তো আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, বিবাহ আজকে রাত্রেই হবে। পাত্র মগ খুব পছন্দ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বেঁচে যাও, বেঁচে যাও। বাইরে ওদের সকাল থেকে যে ভাঙ্গা রেকর্ড বাজাই দিয়েছো, তাহলে আছে লাভ হইবে না? আব্বাই যা বলবে তাই করবে। বুবু, মুই কেনি বাঙ্গার কোট বাজাইতেছি, তুমি তো জানো না বুবু, তুমি তো পোলা দেখো না বুবু। কি বলতে আসো? মুই মুই পোলার ছবি দেখছি না,
তুমি ছবি দেখছো? তুমি ছবিতে দেখছো পোলা কেমন? এই কি পোলা এইয়া বুবু সারাক্ষণ পোলা কইয়া থাকে বুবু হন মোর কি এই পোলারই বিয়া বইতে হবে? না বুবু। কি বলতে আসো কি তুমি? আমি ছবির মধ্যে দেখছি না পোলা সুন্দর। আর শোনো, আব্বার কথা রাখতেই হইবে, আর কোনো বিকল্প নাই। ঠিক আছে, যদি আব্বার কথা রাখতেই হয় আর ওই সুন্দর পোলারে বিয়া করতেই হয় তাহলে তুই কর। এ তুই জানো না মুই পণ করছি, মুই বিয়ে বসবো না। কি তোর পনের লেগে মইরে বিয়া করতে হবে? ওই বড়রা আমি বিয়া করতে পারব না। কি বলতে আসো তুই? তোর লিয়ে তো মুই আর পারি না। পারতেই হবে না। মুই লোকমানের একটা কাজ দিছিলাম, মুই দেখে কি হইল। ওকে লোকমানের কি কাম দিছো? কি কি হয়েছে তোমার? ও কি কান্দকা? এই মরে তোরে সুগন্ধ। বেটা মানুষ হইয়া বলদা মতো কান্দকা। যাও মোর চোখের সামনে থেকে। ঠিক আছে, মনে রাখিস এই জ্বরে পাইয়া লই মুই ফইর বংশের বড় লোকমান ফইর ফুদে উড়াই একদম ছাই পড়িয়া থাকবো। হাড্ডি কুটি যদি আমি ঘুরাই না দিছি গেলে কই দেব। এই ওর নাম জানি কি? ভিআইপি। বিয়ে ভিআইপি। হ্যালো, হ্যাঁ মেয়ের কথা কি বলবো, এত পরি, এক্সের পরির মতন সব আছে, খালি পাকনা দুহান নাই। এ কও কি? আরে মেয়ে তো গ্রাজুয়েট মেয়ে, অপরূপ সুন্দরী। মনে করো যদি থাইল্যান্ডে হইতো এই মেয়ে এতদিন থাকতো না, রাজার পোলায় বিয়ে করিয়া লাইতো। তাই মোর পোলাই কয় কি? তোমার পোলায় গজালে তো একটু পর পর খালি লেপটিনে যায়, কি করে ও জানে আর মাবুদে জানে। ইসরে, তোরে যদি একখান বিয়ে দিতে পারতাম। আরে এগুলা পাস্ট ইস পাস্ট, এগুলা এখন বলার দরকার নাই। এটা শুভ কাজে আইছি, জ্ঞান জ্ঞান করিও না। আচ্ছা যা কমু না। হন বিয়ে কি আজ গই হইবে? আজকেই হবে, আজকে বাদেশা হবে, সমস্যা নাই। ওই আমি জানাবো না, এখন রাখি, সি ইউ। আরে মোর কথা শেষ হয় নাই, আগে এই ফোনটা কাটতে দিছে। তুই কি কালাসান কর্মকারের দোকানে কোনোদিন গেছিলি? কে? বেটা এলাকায় দাঁতের ডাক্তার নাই, হেনে গেলে তো অন্তত রেজ দিয়ে ঘষে দাঁত দুহান সমান করে দিতে পারতো। মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। মামা আমার তো হাসি বন্ধ হইতে আছে না। বাড়িতে যদি পিছে লই যাইতাম, পিছে দিয়ে পিটাইলে হাসি বন্ধ হয়ে যাইতো তোমার। বন্ধ কর। তোমার কথা শুনে আমার হাসি আর বাড়তেছে। তোর একটা অনুরোধ করি, সব কিন্তু একটা মাঠে মারা দেবে, ডুবিয়ে দেবে ব্যাগ। হারা দিন খালি মুখটা বন্ধ করে খালি খাওয়ানোর সময় মেলবি, খবরদার দাঁত জানি কেউ দেয় না। মামা আসলে তো আমার হাসি বাড়তেছে। এটা কোমা মোরের তো ডর করে, মনে হয় যে বাঘের লগে চড়াফেরা করতে আসি। বন্ধ কর। মামা আমার আরো হাসি বাড়তেছে। এখনই কমাইতে আছি, দুহান ভাগ্যে দিলে আকাম দাম। এই যে নিকোলাই আমারও কইতেছেন? জি আপনারই কইতেছি। ও মোর খুদা, আপনি বলদার মতো হাসতেছেন কা? মাঝে মধ্যে আমার এরকম সমস্যা হয়, হাসিটা শুরু হইলে আর শেষ হইতে চাই না। আপনি কি পাগল নাকি? আমি পাগল না। আকান্দা একটা। জি এ বেটা তুই মোর টাকা দিবি কি দিবি না এই যা ক। আরে বেটা মুই কি এক ফিরম মুখ দিয়ে কইছি যে তোর টাকা আমি দেব না? অবশ্যই তোর টাকা আমি দিয়ে দেবো, টুডে আর টুমরো আমি দেবই। তোর কাজ শুধু সবুর করা, তুই এটা করতে থাক। আচ্ছা এখন কও তুই কমবে। আমি আছি, আমি এখনো মঙ্গল গ্রহে যাইনি, পৃথিবীর বুকেই আছি, কিন্তু সেটা তোর জানার দরকার কি? কমবে আসোস? শোন, আমি যেখানেই আছি সেটা খুব ভিআইপি প্লেস, সবাই আসতে পারবে না এগুলা। আর এত খোঁজ খবর বন্ধ কর। কেন তো খাও না, গোটা কেন দিব, কাপড় চোপড় নষ্ট করে লাবি। হন এই মোবাইল জিনিসটা আবিষ্কার হয়েছে সবার জন্য না। তুই মোবাইল কিনছো, ভুল করছো, বেচে হেলা। আর খবরদার ফোন টোন দিবি না। আরে টাহা দিব, আগে টাহার দে জি কেমন। টাহা যদি জবান খুললে কয় যে হয় আমারে দিয়ে দাও, তাহলে দিব মানে টাহা।
নেছো, তুমি কি আব্বার দ্বারা সত্যই যাবা না? যাব না কিসের জন্য? অবশ্যই যাব, কিন্তু যাওয়া তো উচিত, এবং আমি সেটা সম্ভব না। মানে আমার ডর করে, আমি কি করব? তোমার আব্বারে খুব ডর করে। কিসের ডর? কিসের ডর? কি ডর করে? সে ওই মানুষ ডরায় না, বাঘরে ডরায়, ভাল্লুকরে ডরায়, সাপেরে ডরায়। এখন আমি সাপ ভয় পাই, এখন আমি সাপের সামনে যাবো? কি তুমি আমার আব্বারে সাপের সাথে তুলনা করতে আছো? হ্যাঁ, সে কি তোমার সবল দেবে? আরে সে, এই কথা আমি বলছি, সে সাপও না, সে সবলও দেবে না, তার কোনো বিষও নাই, কিন্তু আমার ডর করে। এখন এটা আমার সমস্যা, আমি কি করবো? এর সমস্যা কাটিয়ে দেবে, 2-4 বছরে কাটিয়ে দেবে। আর না কাটলেও তোমার বাপ, সে তো আর মানুষ তো মরণশীল, সে কি আর চিরদিন? কি? সরি, আমার এই কথাটা বলা উচিত হয়নি। এই আসলাম। আপনি তাহলে ছেলের মামা? হয়। জুথি মোর বোন। কি? এই বিয়ে তো হইবে না। কে? কোনো কাপুরুষের জ্ঞাতি গোষ্ঠীর লগে আমাকে বংশের বিয়ে চলে না। আমি বলতে আছি কি, আমার আরো 2 বছর সময় দাও, আমার একটু সময় লাগবে। কিসের সময়? সময় মানে 2 বছর পরে আমি তোমার আব্বার কাছে বলবো। তুমি যাও, যাও যাও, তুমি অহন যাবা। কোথায় যাবো আমি? মোর আব্বাই মোর বিয়ের জন্য তাড়াহুড়া করতে আছে, আর তুমি করতেছো জাংরামি। এটা কি কথা বললা তুমি? আমি চ্যাংরামি করবো মানে? আমি কিসের চ্যাংরামি করবো? আমি পারবো না, এখন আমার সময় লাগবে। আমার যার বিয়ে করাইতে এসে আমার বাইক নেয়া ভিআইপি, ওর মায়ের তো তোমার চেনো, আমার বোন। আমার ছোটকালের তো লাল্লে পাল্লে বড় করছে। সেকালে হে বড় অসুস্থ ছিল, চরম অসুস্থ। এই কথাটা তোমার তো কইতে পারিনি। এরপরে তোমাকে বাড়ি আমি কয়েক ফিরে আইছি, তুমি তো আমার লগে দেখাটাও করো না। এরপরে একদিন উনি বাড়ি ঘর বেচছে, তোমার প্রয়োজনে চলে গেছে। আর কি করবো? কো কি বউ? এই বেটা হে বেটা? তাহলে এখন তাহলে যে কি হইয়া হইয়া মুইও জানি না। মুই কেন বারবার বিয়া করতে চাইতেছিলাম না,
হ্যাঁ কি তুমি জানো তোমার জন্য বুবু তুমি বিয়া না করা পর্যন্ত মুই কিছুতেই বিয়া করবো না। আচ্ছা বুবু একটা কথা তো জিজ্ঞেস করাই হয় নাই, ওই বেটাই কি বিয়া করছে? না। তাইলে তো আর কোনো চিন্তাই নেই, তুমি খালি দম সব ফাইনাল করতেছি। কি করবি তুই? কি করবো তা জানি না, তবে একটা কিছু তো ফিক্সড করতেই হইব। এই তো বললাম তো তোরে সবই। আমার সব তো শুনছি, এখন তুমি কি করতে চাও? বলো তো না, হান কথা কইছ তো। আমি কি করবো? আমার এখানে কি করার আছে? মামা, মামি তো বিয়া করে নাই। কি আর একটা পাটার মতন কথা বলি। মামি তুই কোন হিসেবে তাকে মামি বলবি? আমি কি তাকে বিবাহ করছি না কোনো সম্পর্ক আছে আমার? মামা, তুমি কোনো চিন্তা করে না, দেখো আমি কি করি। দেখ বাজান রে, তুই কি করবি? তুই যে শুরু করছো, তুই এই আসতে আসো ওরে, যে তো সমস্যা হয়ে যাবে। আমরা তো এখানে একটা সম্পর্ক করতে আইছি না বাজান। তুই হাসিটা কমাইতে পারতে আসছ না? চেষ্টা করছস, কিন্তু এ মা আসলে চলবে না, এটা কমাইতে হইবে। তুই চেষ্টা করছো তুই? কমে না? তারপর মুই একটু চেষ্টা করি, দেখি কমে কিনা। তোরে আমি বলছি না যে আমি একটা ভিআইপি প্যালেসে আছি, এখানে আমি ইম্পর্টেন্ট একটা কাজের মধ্যে আছি। তুই মানা করছিস না ফোন করতে, এরপরে তুই ফোন করতে আসো, ডিস্টার্ব করতে আসো তুই। এ বেটা, মোর নাম গনি, গনি মিয়া। তুই মোরে কি ভাবছস কিয়া? মুই কাঁচা কাম হরি না। এখন তুই সত্যি করে ক, তুই কমবে? আমি কোথাও নাই, আমি নাই। এ বেটা, তুই মোরে চেনো না। মোর দাদা আছিল দারোগা, আমার বাপে আছিল চৌকিদার, আর মুই বুঝছি তোকে ফ্যামিলিতে ডিভোর্সন হয়েছে, দারোগার তখন শহীদার, তুই এখন হয়েছিস মাইন্দার, মাইন্দারের প্রমাইন্দার। তুই টাকা পাবি, তুই টাকা তোর দিমুয়ানে, ওরা দিমুয়ানে, তুই চিন্তা করিস না ভাই। তোর এখন পায়ে ধরি, তুই এখন ডিস্টার্ব করিস না ভাই। আমি ভিআইপি প্যালেসে আছি, তোর পায়ে ধরিয়ে কইতে আছি, পায়ে ধরিয়ে কইতেছি। রাখ রাখ ভাই, রাখ রাখ, শোনা, রাখ 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 রাখ। এনে কি করো? এনে কি করো আজকে তোর তোমার? খারাপ ভাই, খারাপ। এই কি 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 তুই বেটা কি আবার আইছো? না আইডিয়া মানে যাইতেছিল। হ্যাঁ? এই সময় যে তোরে উচ্চ মাধ্যম দুটো দিয়ে টকটা ছুটে দিছি, তোর হইছে না, শিক্ষা হইছে না? না দাঁড়া। কে কি আপনি ওরে মারতে আছেন কি জন্য? হ্যাঁ মারছি। হ্যাঁ, গুন্ডাগিরি করতে আছে, গায়ে জোর নাই। ছাড়েন, বলদার বলদার তো। এই এই লক্ষণ ভাই বলদের মতো কাঁদতেছে কে? যাও, বিয়া বাড়ি অনেক কাজকর্ম আছে, যাও। দেখছো আপনি এনে কি করতেছেন? আমি আইছি তোমার একটা কথা বলতে। মুইও বইলা ফেলে। না, আগে আপনি কইয়া ফেলান। তুমি লেডিস, তুমি ফার্স্ট, লেডিস ফার্স্ট। ওই হালার পোহালা, তোরে কইছি না আগে কইতে? ক রে বেটকি মাছ, রে বেটকি মাছ। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আমার হাসি তো বন্ধ হইতে আছে না। দাম তো দুটো পায়ে ধরে তুই যেই দিলে পারো মুখটা একটু বন্ধ রাখবে, একটা দাম কমিয়ে দেবে। আচ্ছা এই ছেলের দিয়ে এখন আমি কিছু দাবি করতে পারবো কিভাবে? সে তো এখন যৌতুকের নাই, কিন্তু তারপরে দেনা পাওয়া কিছু তারা দেবে দেবে না, সেটা তো ঠিক করতে হবে। এ বেটা, তোরে মুই গরু খুঁজা খুঁজতে আসি, মনে করতে পাবো না? কি একাই না সে ই করে গরু খোঁজে, মানে আমাদের এলাকা বিশিষ্ট করেছ, তাকে আমি বিবাহে নেমন্তন্ন করছি। কি তোমার কোনো সমস্যা? না, আমার সমস্যা থাকবে কেন? বিবাহ মোর টাহা। তো টাহা লাগবে? তুই এখানে বিবাহ খাইতে চাইছো, এটা কি রেস্টুরেন্ট? টাকা দিয়ে খাবি, বাংলা খাবি, আর তোর পকেটে টাকা থাকবে। তাকে আমি, সে আমার চোর হোক, শেষর হোক, যাই হোক, সে একটা সামাজিক জীব, আমার বন্ধু মানুষ। আমি তাকে বলছি যে তোর আমি বিবাহ করবো, আমার বিবাহে তোমার আসতেই হবে। সে আসছে। ও
তুই ব্যাট কাও কা, তোর সমস্যাটা কি আবার একটু কি ব্যাট কাস কা? বাবা আমার তো হাসি বন্ধ হইতেছে না। মুই জানি, মুই এই আশা ছাড়িয়ে দিছি কোনোদিন বন্ধ হইবে না, তুই তোর কাম চালাই। বিয়ার প্রস্তুতি শেষ, তো তো একটা ঝামেলা বাজিয়ে গেছে। কি বলেন, কি ধরনের ঝামেলা? আরে ওই কাজী বেটা আছে না, হ্যাঁ, হেই আর হয়েছে লজ মশান, দাস্ত তো হে বিয়ের মধ্যে আইতে পারবে কিনা সেইটা মুই তো কইতে পারতেছি। সে আসতে পারবে না, না চমৎকার, খুব সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সে কাজী, সে অবশ্যই কাজী, তার নাম হয়েছে গনি মিয়া, চমৎকার কাজী। সে প্রচুর গরু মানুষের বিবাহ করাইছে সে, এবং আমি ছিলাম সবসময়। কি কথা বলো না কা, বলো কথা বলো তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এই তো তাহলে ই করি আমরা, গনি মিয়া সামান্য কথা আছে তোমার সঙ্গে, আমাদের একটু ওইদিকে চলো। সামান্য কথা? তোমার লাগে কি এর কথা আমার? আছে সামান্য, এটা খুব বেশি সময় আমি নেব না, তুমি চলো চলো। আচ্ছা, তো আপনারা বলেন, আমি দেখি কি করতে পারি। ভাই কি করে, আমার সমস্যাটা কি? তুই কোন ধরনের সাউন্ড করবি না, তুই খারাপ। তোরে মানা করছিলাম, তোরে আমি মানা করছিলাম যে আমি একটা ভিআইপি প্যালেসে আছি, এখানে তুই আসবি না। তারপরে তুই আইছো, তুই শেভ করিয়া এখন একা, তুই শেভ করিয়া কিনলি কি এখন? তুই জঙ্গলের মধ্যে জঙ্গলে হাইন দিয়ে গেছিস, কি কারণটা কি? তুই কর। মোর টাহা টাহা জিনিসটা কি? টাহা কি সোনা, রূপা, তামা, কাঁসা, পিতল, কি কাগজের টাহা? মাথা লই গেছো টাহা লেগিয়া। ভাই রে ভাই, মোর আর ফিরাইয়ে না ওই ভাই, মই এই কান ধরে কসম খাইতে আছি, আমি কোনো হারারে আর কোনোদিন টাকা হাওলাত দিব না। হাওলা কি কইছো তুই? দিব ভাই, দিব ভাই, হাওলাত দিব ভাই, দিব ভাই। ওয়া কি আপনারা মার করেন কা? কি এখন কি একটু সুস্থ লাগতে আছে না? হ্যাঁ মামনি, তুমি কিছু বলছো? আপনারা মার করতেছেন কা? তোমার বাতিক চেরা হয়েছে মামনি, তুমি ভুল দেখছো। কেন মারামারি করবো? সে আমার প্রাণপ্রিয় দোস্ত, ছোটকাল থেকে একসঙ্গে চলাফেরা করি। কি আমি তোরে মারছি? এইটাই তার সমস্যা। এই যে তার এখন কি বলা উচিত ছিল না, কিন্তু সে করছে এই যে আমরা যারা তো একসঙ্গে চলি, আমরা এই জিনিসকে বলতে পারি। তুমি বলছো না? হ্যাঁ কি? হ্যাঁ কিন্তু মুই যে দেখলাম আপনি ওনারে কিনে দিতেই আছেন। অবশ্যই তুমি দেখছো, কিন্তু সেখানে সামান্য ভুল আছে। ভুলটা কোথায়? আমার নামটা কি বলো দেখি? আমার নাম হচ্ছে অবসর আলী। কেন এই নাম? কারণ আমি ম্যাক্সিমাম সময় অবসর থাকতে পছন্দ করি, এবং যখন আমি অবসর থাকি তখন আমি এক্সারসাইজ করি, ব্যায়াম করি, এবং সেই সময় তাকে আমার লাগেই, তাকে ছাড়া আমি পারি না। হ্যাঁ, আমি এক্সারসাইজ করতে আসছিলাম, আর করতে করতে তার শারীরিক একটু ডিফিট হয়েছে, একটু ব্যথা করতে আসছিল, তখন ওই জায়গা মতো একটু কেন দিয়ে ঘোড়া দিতে হয়, দিলেই শরীরটা আবার টান টান হয়ে যায়। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা বলে না কৃপানে, রাগ করছে। বোবা। ও সে বোবা কি? কেমন আছো? শোনো, একটা কথা বলি তোমাকে, কোনোদিন হীনমন্যতায় ভোগবা না, ঠিক আছে? কারণ বোবার কোনো শত্রু নাই, বোবার জীবনে প্রেমও নাই। প্রেম জিনিসটা যে কি ভয়ঙ্কর, কিভাবে বোঝাবো? প্রেম তাকে বোঝানোর কোনো উপায় আছে? আচ্ছা মামনি, তুমি তাকে নিয়ে চলে যাও এখান থেকে। আমরা কোন বিষয়ে এখানে আলোচনা করতে আসছিলাম? আপনারা কেন মারতে আসছিলেন? কি কারণে? ওই যে বললাম না, হালার পোহালার জিন্দেগিতে আর কোনোদিন তার সমস্যা কি ভাই? ও ভাই, এই কথাটা সবসময় মনের মধ্যে রাখবি, যে তুই খালি মানুষের টাকা ধার দিয়ে যাবি। তোর চরিত্রই এটা, তুই জন্মগ্রহণ করছো টাকা ধার দেওয়ার লেগে। দিবি দিয়ে টাকা কি আবার ফেরত চাবি? না চাবো না। অবশ্যই চাবি। চাবি নাকি তুই অবশ্যই চাবি, এবং এইভাবে কেন খাবি? দিস ইজ ইওর লাইফ। আল্লাহ, এটা দিয়ে একটা আস্থা বলো। কথা সত্য না, আমি অল্প বলত, হাফ। কানলে তোমারে খুব চুইট লাগে। মশা। এই চুপ, একটা সাবান দিয়ে সামনে দুইটা দাঁত ফালাই দেবো।
একটা মানুষ মৃত্যু আত্মীয় কেমন তারা খুঁজে। বেহা কথা কবার না তো। বেহার কথা আমি তোমার বলতে আছি, আমি আসলে তোমার খুঁজছি জানো। তোমার চোখে পানি কে? আমার আমার কি যে ভালো লাগতে আছে, খুব খুশি লাগতে আছে তো, এখানে কামতে আছে। তুমিও কি খুশিতে কান্দো?